আসসালামু আলাইকুম। আবারও আমি হাজির হলাম এনএফসি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি পাটিসাপটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো পাটিসাপটা পিঠাটি খুবই সহজে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি। তো প্রথমে আমি একটি বাটিতে ১ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। তো আপনারা আগে থেকে যদি পারেন তো ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো রেজাল্টটা আসবে। তো আমি হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম। তো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি বুটের ডালটা একটু ধুয়ে নেব। যদি পারেন ঠান্ডা পানিতেও ধোয়া যাবে, সমস্যা নাই। তো আমি ছোলার ডালটা প্রেসারে সিদ্ধ করে নেব। তো আপনারা পাতিলেও পারবেন। তো ছোলার ডালটা আমি ১ কাপ ডালের জন্য ৩ কাপ পানি নিয়ে সিদ্ধ করব। তো ৩ কাপ পানি আমি নিচ্ছি। তো আমার ছোলার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা তো আমি ছোলার ডালগুলো আমি ব্লেন্ডারে নিয়ে পিষে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটায় পিষতে পারেন, যার যেটা সুবিধা। তো আমি প্রথমে পাটিসাপটার ব্যাটারটা প্রস্তুত করব। তো আমি ২ কাপ চালের গুঁড়োতে ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ১ কাপ পরিমাণ ময়দা আর ২ কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। তো পরিমাপ মতো লবণ, তারপরে ১ কাপ পরিমাণ মতো চিনি। শুকনো অবস্থায় এভাবে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মেখে নিয়েছি। তারপরে অল্প অল্প করে পানির সাহায্যে আমি পাটিসাপটা ব্যাটার তৈরি করছি। তো এভাবে অল্প অল্প করে পানি নিয়ে আপনারা রেডি করবেন পাতলা ব্যাটার। তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি, কয়েকটা দারুচিনি, এলাচ আমি ফাটিয়ে ঘিয়ের ওপরে ছেড়ে দিয়েছি। তারপরে আমি এভাবে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি আবার একটু ঘি দিলাম, একটু কম হয়েছিল। তারপরে আমি ব্লেন্ডার করা বুটের ডালের সেই হালুয়াটা এখন আমি প্রস্তুত করে নেব। এভাবে আস্তে আস্তে নাড়ছি আমি, যেন লেগে না যায়। তারপরে আমি আবার কিছুক্ষণ পর চিনি দিলাম, প্রায় ২ কাপের মতো চিনি দিলাম। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিবেন পরিমাপ মতো। বুটের ডালটা হালকা আছে নাড়তে হবে এবং করতে হবে, হালুয়াটা যেন পুড়ে না যায়, লেগে না যায়। তো এখানে আমি ১ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। তো আমার বুটের হালুয়াটা প্রস্তুত হয়ে গেছে। আমি আবার চুলায় ফ্রাই প্যানে তেল লাগিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে ১ চামচ করে পাতলা ব্যাটারটা রুটির মতো করে আমি এখন সেঁকে নিব। এভাবে তাওয়া ফ্রাই প্যানটা আপনারা একটু ঘুরিয়ে দিবেন যেন সুন্দর গোল হয়। তারপরে ব্যাটারটা দেওয়ার পর যখন দেখবেন যে আপনারা উপরে আবরণটা শুকনো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমার পাটিসাপটা রুটিটা প্রস্তুত হয়ে গেছে। তখন আমি চামচের সাহায্যে করে হালুয়াটা পাটিসাপটার উপরে এখন সাজিয়ে দিব।
এইভাবে আপনারা চেপে চেপে একটু দিবেন যেন পাটিসাপটাটা সুন্দর হয় এভাবে। তো এইভাবে আমি সবগুলো পাটিসাপটা এখন করে নিব। তো হ্যালো বন্ধুরা, এই তো আমার প্রস্তুত হয়ে গেছে ছোলার ডালের পাটিসাপটা। তো আপনারা সবাই বাসায়তে একবার শীতের সময় পাটিসাপটাটা খেয়ে দেখবেন। খুবই সুন্দর একটা সহজ রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।